হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও। এখন আমি চলে আসছি ধূপগুড়ি, আর ধূপগুড়িতে 2026 সালের বসন্তোৎসবে আমি চলে আসলাম। এখন বাজে 2টো, আর সেইভাবে ধূপগুড়ির ডাকবাংলোতে যে ভিড় হয় সেই ভিড়টা এখন পর্যন্ত দেখতে পারছি না। সময় বাড়ুক, আমি 1 ঘন্টা থাকবো, তারপরে দেখা যাক কতটা কি ভিড় হয়। তোমাদের সমস্ত কিছু ডিটেলস এখানে দেখাতে থাকবো, এক এক করে দেখতে থাকবো। তো এখন পর্যন্ত সেইভাবে ভিড়টা না। যারা ধূপগুড়ি বসন্তোৎসব ডাকবাংলোতে এসে থাকো তোমরা ভালো করেই জানো কি পরিমাণে ভিড়টা হয়। চলো আমি এখন কিছু অনুষ্ঠান দেখে নিই। আমরা সবাই জানি যে ধূপগুড়ির ডাকবাংলো মাঠে বসন্তোৎসব কীভাবে পালন করা হয়। গত কয়েক বছর ধরে এত পপুলার হয়ে চলছে যে কমিটি সামাল দিতেই পারছে না। এবার এখন পর্যন্ত পুরোপুরি সুষ্ঠু ও শান্তভাবে পরিচালনা কমপ্লিট হচ্ছে। আরও আগে কতদূর কী হয় না হয় তোমরা সমস্ত কিছু ভিডিও দেখতে পাবা, দেখতে থাকো, অনেক মজা হচ্ছে। বসন্ত উৎসবে এই সিনটা কি দেখা যাবে না তা কি হয়? আর ধূপগুড়ির বুকে দেখো কি ঝুঁকিপূর্ণ না একটা সিন। আর সত্যি সে আমার ক্যামেরা ক্যাপচারে সেটা ধরা পড়লো, তোমরাও সেটা দেখে নাও। কিন্তু এটা খুব একটা রিস্কি হয়, এভাবে করা ঠিক না। এখন বাজে 3টা, আর ভিড়টা কি লেভেলে হয়ে গেল দেখো। আমি তো প্রথমে ভেবেছিলাম 2টোর সময় যায় হয়তো এবার এত পরিমাণে ভিড়টা হবে না, কেন এত পরিমাণে যে ভিড় হয়। প্রত্যেকটা ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, যে কি হোক, এই জায়গাটা কেউই সেফ না, কেউ সেফ না। কেন এত পরিমাণে ভিড় এত ছোট জায়গায়, তার জন্য ভাবছিলাম ভিড় হবে না, কিন্তু না, সময়টা যতটাই পার হলো অতটাই ভিড় হতে থাকলো। তারপরে এখানে ভিড়টা এতটাই হয়ে গেছে যে এখন এখানে থাকাটা ঠিক না। ধীরে ধীরে এখান থেকে এখন বের হব, আর তোমাদের এই ভিড়টা আমি একবার দেখাই আমি বের হয়ে যাব। আর এখন ভিড়টা দেখো, শুধু ভিতরটা না, বাইরের দিকটা দেখো। যারা ডাকবাংলো মাঠে ধূপগুড়িতে আসো তারা তো বুঝতেই পারছো ভিডিওটা দেখে কি পরিমাণে ভিড়টা দেখো। শেষ প্রান্ত পর্যন্ত শুধু ভিড় আর ভিড়। তারপর তো ওখানে আছে যে ফুটবল মাঠ, সেখানেও প্রচুর পরিমাণে ভিড়, আর সেখানে শুধু প্রেম আর ভালোবাসা হচ্ছে। আর এখানে সবাই মস্তি আর এনজয়। সত্যি কি পরিমাণে ভিড়টা, আমি প্রথমে ভাবছি যে এত পরিমাণে ভিড় হবে না। যাই হোক, এখন প্রায় 3:30 বাজে, আমি বেরিয়ে যাচ্ছি, ভিড় একদমই কমছে না। তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। আর যারা এবার আসতে পারো না, বাড়িতে বসে ভিডিওটা দর্শন করছো, তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার চাই। ভিতরটা এতটাই পরিমাণে ভিড় কি বলবো। সেখান থেকে বেরিয়ে আসলাম, শুধু আবিরের ধোয়া হয়ে গেছে। আর আমি একটু ফাঁকা জায়গায় আসলাম। ফাঁকা জায়গায় এখানে আসার পরে তোমাদের একটা কিছু দেখাই। এখানে একটা নতুন এবার
তৈরি হয়েছে, যেটা হচ্ছে অনেশা ধূপগুড়ি যে অনেশা যে ক্যাটার আছে তার তরফ থেকে এখানে জিলাপি আর পকোড়া এখানে ফ্রিতে সম্পূর্ণ খাওয়ানো হচ্ছে। চলো তোমাদের সেখানে আমি নিয়ে যাই আর দেখাই কী খাওয়াচ্ছে। চলো আমার সামনের দিকেই সেখানে একটা ওরা স্টল বানিয়েছে, যেখানে হলো পকোড়া এবং গরম গরম পকোড়া আর গরম গরম জিলাপি, এই সেই স্টল। আর দেখো এখানে সবাই প্রচুর পরিমাণে এখানে ভিড় জমে গেছে, কেন এখানে একদম দিতে দিতে সব শেষ হয়ে যাচ্ছে, একদম গরমা গরম এখানে জিলাপি আর পকোড়া। দেখো কি পরিমাণে ভিড়টাই কেন হবে না সম্পূর্ণ যে ফ্রিতে। দেখো একদম গরমা গরম দুটা কড়াইতে একদম পকোড়া চলছে এবং জিলাপি, আর কি পরিমাণে ভিড়। আর মাঠ জুড়ে তো শুধু লোকের লোক, শুধু লোক, আর এত পরিমাণে ভিড়। এখন প্রায় 3:45 বাজে, তারপরও মাঠে এখন পর্যন্ত প্রচুর ভিড়, কেউ আর বাড়ি যাওয়ার পাড়াই নিচ্ছে না, শুধু এখানে মজা করতেছে। চলো যাই হোক, এখানে আমি ফাইনালি তোমাদের লাস্ট একটা এখানে ক্লিপ দেখাইলাম, যেটা জানতে পেরে আমারও খুব ভালো লাগলো। এখানে সম্পূর্ণ বিনামূল্যে, তারপরে এখানে এক অনেশা ক্যাটাগরির কে জানি না কর্মকর্তা হতে পারে, তো তিনি জানিয়ে দিল যে সম্পূর্ণ আমরা বিনামূল্যে এখানে আমরা অনেশা ক্যাটাগরি থেকে আমরা এখানে খাওয়াচ্ছি। বাংলা রনি চৌধুরী, আমরা সবাইকে খাওয়াচ্ছি অসংখ্য তরফ থেকে। তো এক প্লেট পকোড়া নিয়ে নিলাম। সত্যি ধূপগুড়ির অনেশা যে ক্যাটারার, খুব একটা নামকরা ক্যাটারার, খুব সুন্দর খাবার তৈরি করে। আর আমি খাইলাম, খাওয়ার পরে খুবই ভালো লাগলো। এই স্কুল মাঠ, সরি এটা ফুটবল মাঠ, আর এখানে শুধু প্রেম ভালোবাসা চলছে। আর এই সাইডে যারা মজা করতে যাচ্ছে, আমি একটু সামনের দিকে গিয়ে তোমাদের দেখাই। এই সাইডে ভালো করে তোমাদের একদম যে বড় যে ফুটবল মাঠ আছে, সেই মাঠের মধ্যে কিভাবে এখানে ভালোবাসা আদান প্রদান চলছে তোমাদের আমি সামনে যাই দেখাই। আর কিভাবে এপার ওপার যাতায়াত হচ্ছে, সম্পূর্ণ গেট কিন্তু বন্ধ, তারপরেও তোমাদের কিছু একটা সিন দেখাই, আমি দেখলেই বুঝতে পারবা। দেখো কিভাবে এপার ওপার হচ্ছে। যাই হোক, কিছু একটা সিন তোমরা দেখতে বলে অবশ্যই কমেন্ট করো। আর এই পাশে দেখো মাঠে শুধু কাপাল আর কাপাল। আর যাই হোক, এখানে এইভাবেই আদান প্রদান চলছে। আর খুব মজা করছে সবাই বসন্ত উৎসবে। তো অ্যাডভান্স সবাইকে হ্যাপি হোলি। খুব মজা করো, আনন্দ করো। আনন্দটা এতটাই এই লিমিটেড রাখো যাতে কারো এই আনন্দতে নিরানন্দ না হয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার চাই, আর একটা সুন্দর একটা কমেন্ট। চলো, রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম।